দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারেও 2026-এর বিধানসভা নির্বাচনে একটা চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে এ কথা বলা যেতে পারে। দলের যে সাংগঠনিক রিপোর্ট, সেই সাংগঠনিক রিপোর্টে তারা দেখতে পাচ্ছে যে দমদম উত্তর এবার সিপিআইএম ছিনিয়ে নিতে পারে। 2016 সালের সেই পুনরাবৃত্তি কি ঘটাতে পারবেন দীপশিতা? আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার আমাকে 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বলে। এটা বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি দমদম উত্তরে একটা ফ্যাক্টর হবে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ার উত্তাপ এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ এখন শুধু অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কোন রাজনৈতিক দল কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর সেই প্রতিশ্রুতির ধার কতটা। আর তারপর মানুষ বিচার করবেন ভোট হয়ে যাওয়ার পর, নির্বাচিত হয়ে যাওয়ার পর সেই সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়ক কতটা প্রতিশ্রুতি পূরণ করলেন। যে প্রতিশ্রুতি তিনি ফলাও করে নির্বাচনের সময় দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতির জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ, নাকি ভোটের সময় জনগণকে একরকম কথা আর ভোট মিটে গেলেই আর জনগণের কথা মনে পড়ে না। মানুষ এই সমস্ত কিছু বিশ্লেষণ করে, মানুষ এই সমস্ত কিছু ভাবে। আর আজকে আমরা একটু পৌঁছে যাব দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের দিকে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারেও 2026-এর বিধানসভা নির্বাচনে একটা চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে এ কথা বলা যেতে পারে। এবং এই দমদম উত্তরে ইতিমধ্যেই সিপিআইএম যে কর্পোরেট সার্ভে করেছিল, সেই কর্পোরেট সার্ভেতে এবং দলের যে সাংগঠনিক রিপোর্ট, সেই সাংগঠনিক রিপোর্টে তারা দেখতে পাচ্ছে যে দমদম উত্তর এবার সিপিআইএম ছিনিয়ে নিতে পারে। তার জন্য পরিকল্পনাটা শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকে। আর তাই এবার দমদম উত্তরের প্রার্থী তালিকাতে চমক। তরুণ তুর্কি, এ প্রজন্মের নেত্রী, ভালো বক্তা, ভালো সংগঠক, মানুষের কাছে পৌঁছে যেতে পারেন সেই প্রিয় কমরেড দীপশিতা ধরকে এবার দমদম উত্তরে প্রার্থী করেছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে ময়দানে নেমে পড়েছেন দীপশিতা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, দীপশিতার যার সঙ্গে লড়াই, তিনি আবার তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের অগ্রণী মুখ, তিনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেত্রী, রাজ্যের মন্ত্রী, এবং দল আবার তার উপর ভরসা রেখেছে। সেই হেভিওয়েট নেত্রী আবারও টিকিট পেয়েছেন দমদম উত্তরে, তিনি চন্দ্রিমা ভট্টাচার্য। এই চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দপ্তরকে সামলেছেন, ফলে অতটা সহজ লড়াই কিন্তু নয় সিপিআইএম এর কাছে দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য হেভিওয়েট তো বটেই। তাই এবার ভোটের হাওয়ায় আজকে আমরা বুঝে নেব চন্দ্রিমা ভট্টাচার্য বনাম দীপশিতা ধরের লড়াইটা ঠিক কেমন হতে চলেছে। রাজনীতির অঙ্কে কে কোথায় বসে, ভোট শতাংশে কে কোথায় বসে, তার একটু যোগ বিয়োগ গুণভাগ আমরা সাধারণ দর্শকদের সামনে রাখব, না কোনো বিশেষজ্ঞের বিশ্লেষণে নয়, একান্তই আমাদের সাংবাদিকতার প্রতিবেদনে আজকে ফুটিয়ে তুলব ভোটের হাওয়ায় ঠিক চিত্রটা কি এবং দমদম উত্তরের পরিস্থিতিটা কি। চলুন আজকে আমরা নজর রাখব যে কেন্দ্রের দিকে। দমদম উত্তর এই মুহূর্তে রাজ্যের নজর কাড়া এবং হাই ভোল্টেজ কেন্দ্র। একদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আর একদিকে রয়েছেন সিপিআইএম এর তরুণ তুর্কি নেত্রী দীপশিতা ধর। দীপশিতাকে নিয়ে অনেক জল্পনা চলছিল,
কেউ বলছিল দীপশিতা ধর তার দাদুর বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট তাকে প্রার্থী করবে, অর্থাৎ ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে। কেউ বা আবার বলছিল দীপশিতাকে মুর্শিদাবাদের জলঙ্গিতে লড়াবে সিপিআইএম। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বিপরীতে মহিলা মুখ হিসাবে দীপশিতাকে লড়াইয়ে নামিয়ে দিল সিপিআইএম। তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য বনাম সিপিআইএমের দীপশিতা ধর, লড়াইটা কেমন হবে, তার জমিটা কীরকম, সেই জমির চিত্রটা আজকে আমরা একটুখানি দেখে নেব। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই আসন থেকে 2011 এবং 2021 সালে জয়ী হয়েছেন। 2016 সালে এই আসন ছিনিয়ে নেয় সিপিআইএম। অর্থাৎ বুঝতে পারছেন, 2011 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2021 সালে আবার চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছেন, কিন্তু 2016 সালে এখানে বামপন্থীরা জাত ছিনিয়েছিল। দমদম উত্তরে সিপিআইএমের একটা ভোট ব্যাংক আছে, সিপিআইএমের একটা বেল্ট আছে, সেটা সিপিআইএমের নেতারাও জানেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম আবারও একেবারে উদ্দীপনা নিয়ে নেমে পড়েছে, কারণ তারা মনে করছে যে 10টা বিধানসভা কেন্দ্রকে তারা টার্গেট করেছে তাদের শূন্যতা কাটাতে, তার মধ্যে দমদম উত্তর অন্যতম। তাই তো দীপশিতাকে লড়াইয়ে এগিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। 2016 সালের সেই পুনরাবৃত্তি কি ঘটাতে পারবেন দীপশিতা? যেভাবে 2016 সালে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিয়েছিল সিপিআইএম এই আসনটি, যদিও সেটা ধরে রাখতে পারল না 2021-এ, কারণ সেখানে প্রবল পরাক্রমের সাহায্যে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2026-এ কি হতে চলেছে তার দিকে আমাদের নজর রাখতে হবেই। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড, 2016 বিধানসভা নির্বাচনে ঠিক কি হয়েছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন পরিবর্তনের হাওয়ায় সরকার গড়ল, তারপর সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলেও তৃণমূল কংগ্রেস পরাজিত হলো। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হলো সিপিআইএম। তৃণমূলের সেবার 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 43.08%, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 7.78%। সেখানে বাম কংগ্রেসের জোট, বাম এবং কংগ্রেসের সমর্থিত সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 46.38%, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 3%-এরও বেশি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে 2016 সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নেয় সিপিআইএম। বাম কংগ্রেস জোটের ব্যবধান ছিল 6,541 ভোটে দমদম উত্তর কেন্দ্র ছিনিয়ে নেয় সিপিআইএম তৃণমূলের কাছ থেকে। অন্যান্যরা পেয়েছিল 2.76। এটাকে ভীষণভাবে একটা প্রেস্টিজের জায়গায় নিয়েছিল তৃণমূল অত্যন্ত প্রেস্টিজের জায়গাতে নিয়েছিল, কারণ তাদের রাজ্যে সরকার, অথচ দমদম উত্তরের মতো কেন্দ্র হাতছাড়া হয়ে গেল। তৃণমূল কাটা ছেঁড়া চুলচেরা বিশ্লেষণ করেছিল। এই সব করতে করতে এসে গেল 2019-এর লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে এই দমদম উত্তরের বিধানসভা ভিত্তিক ফলাফলে তৃণমূল কংগ্রেস কোথায় দাঁড়িয়েছিল? তৃণমূল কংগ্রেস দাঁড়ালো 40.38%। সেখানে ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ হঠাৎ করে অনেকটা বেড়ে গেল। যেখানে 7% ভোট ছিল দমদম উত্তরে, সেখানে ভারতীয় জনতা পার্টি পৌঁছে গেল 37.66%। এইটা কিন্তু একটা ফ্যাক্টর। অনেকে বলছেন সেইবার 2019-এর লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে বিজেপি 18টা আসন পেয়েছিল এবং দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি তাদের প্রাপ্ত যে ভোট শতাংশ 7 থেকে একেবারে 37%-এ পৌঁছতে পেরেছিল। এই কারণেই, কারণ অনেকে মনে করছেন বাম ভোট রামে চলে গিয়েছিল, যে কারণে বামেরা 2016 সালে এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্র জিতেও লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে 17.12% ভোট পেয়েছিল। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস পেয়েছিল 2.02, অন্যান্যরা পেয়েছিল 2.82।
2%। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লিড ছিল 5,649 ভোটে। অর্থাৎ 2016 সালে যেটা লস হয়েছিল, যেটা ভোট ব্যাংক কমে গিয়েছিল এবং পরাজিত হয়েছিল তৃণমূল, সেটা খানিকটা পুনরুদ্ধার করলো তারা 2019-এর লোকসভা নির্বাচনে। দমদম উত্তরের বিধানসভা ভিত্তিক ফলাফলকে ভাঙলেই দেখা যাচ্ছে এবং সেবার বামেদের ভোট অনেকটা কমে গেল, ভোট বেড়ে গেল ভারতীয় জনতা পার্টি। তার পরবর্তীতে কি হলো চলুন আমরা একটু দেখি। পরবর্তীতে 2019-এর লোকসভা নির্বাচনের আমরা চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমরা একবার যাব 2021-এর বিধানসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বামেদের থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল। 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে দমদম উত্তরে তখনই কিন্তু তৃণমূল জানান দিয়ে দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস এবার সেই জায়গাটা মেরামত করবে। তারা মেরামত করে ফেললো, ভোট ব্যাংক পুনরুদ্ধার করে ফেললো, জয়লাভ করলো 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। সিপিএমের হাতছাড়া হয়ে গেল দমদম উত্তর। তৃণমূল পেল 44.79%। 44.79% মানে প্রায় 12% ভোট তৃণমূল কংগ্রেস বাড়িয়ে নিল। সেখানে বিজেপির ভোট শতাংশ আবার কমে গেল 31.42। বাম কংগ্রেস জোট খানিকটা উঠল 21.45। অন্যান্যরা পেলেন 2.34%। তৃণমূলের জয়ের ব্যবধান 28,499। অনেকটা কমে গিয়েছিল 2016 সালে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর। সেইটাকে একেবারে ওভারল্যাপ করে 2021-এর বিধানসভা নির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্য 28,000-এরও বেশি ভোটে জয়লাভ করলেন। একেবারে ভেঙে গুঁড়িয়ে গেল বিরোধীদের ক্ষমতা। 2024-এর লোকসভা নির্বাচন এলো। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল দমদম উত্তর। আবার খানিকটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিন্তু ড্রপ করেছে দেখা যাচ্ছে 39.83%। তবু একটা জায়গা তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে দমদম উত্তরে ধরে রেখেছে। বিজেপি আবার খানিকটা বাড়ল। বিজেপির কমা বাড়া রয়েছে 7 থেকে 37, সেখান থেকে 31, আবার বিজেপি 36.93%। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি দমদম উত্তরে একটা ফ্যাক্টর হবে। দমদম উত্তরে একটা ফ্যাক্টর হবে ভারতীয় জনতা পার্টি, তৃণমূলের কাছেও বিজেপির কাছেও। এরপরে আপনারা আসুন দেখুন 20.79%। বাম কংগ্রেস জোট পেল 20.79% ভোট পেল। 2024-এর লোকসভা নির্বাচনে দমদম উত্তরের বিধানসভা ভিত্তিক ফলাফল। অর্থাৎ লিডের জায়গাতে তৃণমূল কংগ্রেস তার লিড ধরে রাখলো, লিড থেকে কিন্তু তারা পিছিয়ে পড়েনি। পরবর্তী স্লাইডে আমরা যাব। বাম বিজেপি ভোট কোনো একটি পক্ষে আর কিছুটা কেন্দ্রীভূত হলেই এই আসন তৃণমূলের জন্য কঠিন হতে পারে। কথাটাকে ভালো করে বুঝুন। বাম বিজেপি ভোট, আমি বলেছিলাম যে দমদম উত্তরে অতীতে নির্বাচনে দেখা গেছে বাম ভোট রামে গেছে, আর এই রাম ভোট মাঝে মাঝেই বেড়েছে। বাড়তে 37% এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির ভোট দমদম উত্তরে রয়েছে। ফলে দমদম উত্তরে ভারতীয় জনতা পার্টি একটা ফ্যাক্টর হবে। দীপশিতা ধরকে এটাও মাথায় রাখতে হবে, চন্দ্রিমা ভট্টাচার্যকে এটাও মাথায় রাখতে হবে। বাম বিজেপি ভোট কোনো একটি পক্ষে আর কিছুটা কেন্দ্রীভূত হলে এই আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাবে। চন্দ্রিমা ভট্টাচার্য জানেন যে এই লড়াই শুধুমাত্র সিপিআইএমের দীপশিতা ধরের সঙ্গে নয়, লড়াই বিজেপির সঙ্গেও। বিজেপির ভোট শতাংশ বেড়ে গেলে কপালে বিপদ আছে, সেটা জানেন চন্দ্রিমা ভট্টাচার্য, কারণ তিনি একজন লড়াকু নেত্রী। তিনি জানেন যে এই কেন্দ্রে দীপশিতা ধর এবং তার ইমেজ, তার ভাবমূর্তি অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে এবং 2016 সালের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে সিপিআইএম। ফলে দীপশিতাও তাকিয়ে আছে যে বামপন্থীরা প্রকৃতভাবে সমস্ত বামপন্থী ভোট তার দিকে গেল কিনা, রাম ভোট কমিয়ে দেওয়া গেল কিনা। রাম ভোট কমে গেলেই লড়াই হবে তৃণমূল বনাম সিপিআইএম, সিপিআইএম বনাম তৃণমূল। ভোটের হাওয়া জমে গেছে।
দমদম উত্তরে মানুষ উত্তর দেবেন আর কিছু দিনের মধ্যেই। আমরা শুধু আপনাদের কাছে প্রেক্ষাপট তুলে ধরলাম আর ফ্যাক্টরটা বললাম। বাম বিজেপি ভোট কোনো একটি কেন্দ্রে, কোনো একটি দিকে বা কোনো একটি পক্ষে আর কিছুটা কেন্দ্রীভূত হলেই এই আসনে তৃণমূলের জয় কঠিন হয়ে যেতে পারে। ফলে 28,000 ব্যবধানে গত নির্বাচনে জিতেছিলেন চন্দ্রিমা, এবারে কিন্তু অতটা স্বস্তিতে তিনি নেই। তিনি জানেন লড়াই কিন্তু কঠিন হবে, তবে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন তার লড়াইয়ে প্রতিপক্ষ কেউ নেই, তার লড়াইয়ে প্রতিপক্ষ তিনি মনে করেছেন মানুষ এর জবাব দেবে। চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনুন একবার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার আমাকে 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বলে। তার দৃষ্টিপাতে এই পিছিয়ে পড়া জায়গা অনেক উন্নতি সাধন করতে পেরেছে। এবারেরও প্রচেষ্টা আমার থাকবে মানুষের আস্থা, সেই আস্থা যাতে আমার উপর থাকে, সেই পথটাকে প্রশস্ত করা আমার দলের প্রতি থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। এবং আমি জানি যে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সব সময় আছে। 53 লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে, সেক্ষেত্রে এই মতো অবস্থায় কাছে না আছে আমাদের নেত্রীও বলেছেন এবং আমরাও সকালবেলায় বলেছি যে আমাদের বিচার ব্যবস্থার ওপর যথেষ্টভাবে আমরা আস্থাশীল, এবং সেখানে এটা তো পুরো প্রক্রিয়াটা এইভাবে বানচাল করার চেষ্টা করেছিল এবং করবার চেষ্টা করছে যে বসে আছে দিল্লিতে। তো সেখান থেকে এই যে অদৃশ্য হাত, সেই হাত এতে কোনো কাজ হবে না, অর্থাৎ তাদের যে চক্রান্ত সেটা সফল হবে না। আপনারা শুনলেন, দমদমের মাটি দুর্জয় ঘাঁটি, দমদমের মাটি লড়াইয়ের মাটি, দমদমের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের হাওয়াতে। তৃণমূল কি ধরে রাখতে পারবেন, কি মনে করছেন আপনারা? নাকি এই কেন্দ্র 2016 সালের মতো চলে যাবে সিপিআইএম এর হাতে? নাকি এখানে নতুন কোনো ইঙ্গিত দিয়ে বড় ঝড় বইয়ে দেবে পদ্ম অর্থাৎ ভারতীয় জনতা পার্টি? কমেন্টে আপনার মন্তব্য করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং ভোটের হাওয়ায় আর কোন বিধানসভা আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সুস্পষ্ট তথ্য তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। ভোটের হাওয়া নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ধন্যবাদ।